হ্যালো পিপল বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা ইফ স্টেটমেন্টের অথবা ইফ এলস স্টেটমেন্ট যেটা বলছে অর্থাৎ এলস স্টেটমেন্ট আমরা কম্পারিজন করতে পারি না, যেটা আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা করতে পারি। সো আমরা অ্যাকচুয়ালি ইফ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো বলা যেতে পারে। সো আজকে আমরা দেখব কম্পারিজন অপারেটর একটু এক্সটেন্ডেড একটা ভার্সন, অর্থাৎ আমরা কীভাবে নেস্টেড ইফ স্টেটমেন্টকে রিপ্লেস করতে পারি একটু এক্সটেন্ডেড কম্পারিজন অপারেটর ইউজ করার মাধ্যমে। সো ধরা যাক আমাদের আমরা আগের টিউটোরিয়াল দেখেছিলাম কীভাবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডকে চুজ করতে পারি, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ডকে ভেরিফাই করার মাধ্যমে, অর্থাৎ আমরা চেক করার মাধ্যমে আমরা ইউজারকে লগ ইন করতে দেবো পাসওয়ার্ড এবং ইউজার নেম চেক করার মাধ্যমে। সো ধরা যাক আমাদের ইউজার নেম আছে একটা, অ্যান্ড এটা হচ্ছে ফয়সাল, দেন আমাদের এটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড, দেন এটা হচ্ছে 1 2 3 4। সো এখন আমরা চেক করতে চাইবো যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই যদি কারেক্ট হয় শুধুমাত্র সেক্ষেত্রে আমাদের ইউজার লগ ইন করতে পারবে। সো আমরা যেটা করেছিলাম আগে টিউটোরিয়াল সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট নেস্টিংয়ের মাধ্যমে, অর্থাৎ জাস্ট সিম্পলি দেন ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করেছিলাম, অ্যান্ড দেন আমরা এখানে একটা এলস স্টেটমেন্ট ক্রিয়েট করেছিলাম। সো এটা হচ্ছিল আমাদের আগের সিনট্যাক্সটা, যেটার মাধ্যমে আমরা চেক করেছিলাম যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো জিনিস একসাথে চেক করেছিলাম। সো আমরা ভিতরে চেক করেছিলাম যে ইউজার নেম ইকুয়ালস টু, দেন এখানে আমরা চেকের আমাদের ভ্যালুটা দিয়েছিলাম ফয়সাল, নট ফয়সাল। দেন ভিতরে আমরা চেক নেক্সট স্টেটমেন্টে ইফ স্টেটমেন্টে আমরা চেক করেছিলাম পাসওয়ার্ড। বাট এর চাইতে একটা এফিশিয়েন্ট এবং এর চাইতে অনেক বেশি ইউজফুল একটা ওয়ে হচ্ছে আমরা বুলিয়ান অপারেটর বলা হয়, আমি যতটুকু মনে করতে পারতেছি ব্যাপারগুলোকে বলা হয় বুলিয়ান অপারেটর। সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন, জিনিসটা হচ্ছে অ্যান্ড, এটাকে বলা হয় অ্যান্ড এবং অর, এটাকে বলা হয় অর। সো এই দুটো জিনিসকে আমরা ইউজ করবো আমাদের এক্সটেন্ডেড একটা কম্পারিজন অপারেটর হিসেবে। আমরা আগে কম্পারিজন অপারেটর সম্পর্কে টিউটোরিয়ালটাতে আমরা দেখেছি যে জাস্ট সিম্পলি আমরা এভাবে ইউজ করতাম যে আমরা কয়েকটা কম্পারিজন অপারেটর দেখেছি, যেটা হচ্ছে লেস দেন অর গ্রেটার দেন অর লেস দেন ইকুয়াল। বাট এর সাথে একটু ডিফারেন্ট টাইপের কম্পারিজন অপারেটর হচ্ছে এই দুটো জিনিস, অ্যান্ড এবং অর। এগুলোকে সম্ভবত বুলিয়ান অপারেটর বলা হয়, আপনি একটু চেক করে নেবেন। আমি টেকনিক্যাল টার্মগুলো সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই এবং আমি জাস্ট হেট করি যে টেকনিক্যাল টার্ম নিয়ে পড়াশোনা করা। আপনাদের যদি টেকনিক্যাল টার্ম পড়াশোনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা বই থেকে হেল্প নিতে পারেন, বাট ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে টেকনিক্যাল টার্ম সম্পর্কে কোনো হেল্প দিতে পারতেছি না। আমি জাস্ট আমার গেজ একটা যে এগুলো সম্ভবত বুলিয়ান অপারেটর বলা হয়। যাই হোক, সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এগুলো ইউজ করে কীভাবে আমরা নেস্টেড ইফ স্টেটমেন্টের হাত থেকে বাঁচতে পারি, অর্থাৎ আমরা নেস্টেড ইফ স্টেটমেন্টের মাধ্যমে যেভাবে দুটো আলাদা আলাদা জিনিস চেক করতে পারতাম এবং এর চেয়ে বেশি হয়তো বা যে 4টা 5টা জিনিস চেক করতে পারতাম, এই জিনিসটার হাত থেকে আমরা সহজ উপায় এবং এফিশিয়েন্ট ওয়েতে আমরা এই অপারেটরগুলোর মাধ্যমে আমরা আরও সহজে নেস্টেড ইফ স্টেটমেন্টের কাজটা কমপ্লিট করতে পারি। নেস্টেড ইফ স্টেটমেন্ট, এটা আসতে বললে সম্ভবত আমি নিজেও ঠিকভাবে উচ্চারণ করতে পারি এবং আপনাদেরও সম্ভবত বুঝতে সুবিধা হয়। এনিওয়েজ, সো এখন আমরা দেখব কীভাবে আমরা এই জিনিসগুলো ইউজ করার মাধ্যমে, অর্থাৎ কীভাবে আমরা এই কম্পারিজন অপারেটরগুলো ইউজ করতে পারি। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ব্র্যাকেটের মধ্যে দুটোকে নিতে হবে, যেহেতু আমরা দুটো একসাথে চেক করতে চাচ্ছি। সো ব্র্যাকেটের মধ্যে দুটো, দেন আমাদের আরেকটা ব্র্যাকেটের মধ্যে অন্য অপারেটরটা অন্য চেকটা আমরা করি, সেটা হচ্ছে পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 4। এখন আমরা এখানে আমাদের অপারেটরগুলো ইউজ করব। সো অপারেটরগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে, খেয়াল করুন যে অ্যান্ড এই জিনিসটার মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটোই যদি ট্রু হয়, এটা এবং এটা দুটোই ট্রু হতে হবে, সেটা মিন করবে, সেটা চেক করার জন্য আমরা অ্যান্ড ইউজ করবো। অর্থাৎ আমরা যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড চেক করতেছি সেক্ষেত্রে অবশ্যই দুটোকেই ট্রু হতে হবে, অন্যথায় আমাদের ইউজার লগ ইন করতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমরা বলবো ডকুমেন্ট ডট রাইট, দেন আমাদের ব্র্যাকেটে ইউ ক্যান লগ ইন। সো আমরা আগে দেখেছিলাম ইফ স্টেটমেন্টের ভিতরে একটা নেস্টেড ইফ স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে আমরা সেটাতে আবার এলস ইউজ করার মাধ্যমে আমরা এই কাজটা করতাম, বাট এখানে সহজে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। আপনারা দেখতে পাবেন এক্ষুনি ডকুমেন্ট ডট রাইট, অ্যান্ড ভিতরে আমাদের প্রম্পট যেটা আমরা দিতে চাচ্ছি ইউ ক্যান নট লগ ইন। সো এখন আপনারা দেখতে পাবেন, আমি যদি পেজটাকে রিলোড করি,
বলছে যে ইউ ক্যান লগ ইন, যেহেতু দুটোই সত্যি। এখন আমরা চেক করব যে যদি এটা আমরা ভুল দেই, 1 2 3 দেই, সেক্ষেত্রে কী ঘটে। আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান নট লগ ইন। আর আমাদের যদি এটাও যদি ভুল থাকে দেন সেক্ষেত্রে কী ঘটে, ইউ ক্যান নট লগ ইন। অ্যান্ড আমরা যদি এখানে এই জিনিসটা ভুল রাখি বাট পাসওয়ার্ডটাকে ঠিক করে দিই, সেক্ষেত্রে আমাদেরকে বলবে ইউ ক্যান নট লগ ইন, অর্থাৎ লগ ইন করতে দেবে না। বাট আমরা চাইতেছি, এখন ধরা যাক আমরা এমন একটা ওয়েবসাইট তৈরি করছি যেখানে হয়তো বা ইউজার শুধুমাত্র পাসওয়ার্ডটা ঠিকভাবে দেওয়ার মাধ্যমে লগ ইন করতে পারবেন, কেননা হয়তো বা ইন কেস ভুল টাইপিংয়ের কারণে ইউজার নেমটা ভুল হতে পারে। সেক্ষেত্রে আমরা চাইবো যে ইউজার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড এন্টার করার মাধ্যমে লগ ইন করতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অর অর অপারেটর। অর্থাৎ অর অপারেটরটাকে এটা পাইপলাইনের মতো, পাইপের মতো দুটো সাইন ইউজ করা হয়, লাঠির মতো সম্ভবত। যাই হোক, এই অপারেটরটাকে ইউজ করা হয় আমাদের অরের জন্য, অর্থাৎ যে কোনো একটা ট্রু হলেই আমাদের ইউজার লগ ইন করতে পারবে। সো এটাকে যদি আমরা রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান লগ ইন। দেন আমি যদি যে কোনো একটা ভুল করে দিই, অর্থাৎ 1 2 3 করে দিই পাসওয়ার্ড, তাও বলবে ইউ ক্যান লগ ইন। আমি রিফ্রেশ দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইউ ক্যান লগ ইন। দেন আবার যদি আমি দুটো ভুল করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন জিনিসটা আমাকে লগ ইন করতে দিবে না। সো বলতেছে ইউ ক্যান নট লগ ইন। সো বেসিক্যালি আমাদের অ্যান্ড এবং অর অপারেটর দুটো এইখানেই এই ধরনের কাজে ব্যবহৃত হয়। এছাড়া আপনি আরও অনেক কিছু একসাথে চেক করতে পারেন। যেমন ধরা যাক আপনি যদি চেক করতে চাইতেছেন আমাদের ইউজারের একটা ইমেল অ্যাড্রেসও ইউজ করতে হবে ধরা যাক। সো var ইমেইল, সো ধরা যাক ইমেল অ্যাড্রেস faisal@bdgeeks.com। সো যদি যদি ইমেল অ্যাড্রেসটা এক্স্যাক্টলি এটা না হয়, সেক্ষেত্রে লগ ইন করতে যদি ইমেল অ্যাড্রেসও ঠিক হয়, সেক্ষেত্রে লগ ইন করতে পারবে। এরকম একটা সাইট যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা আরও একটা অ্যাড করে দিতে পারি। জাস্ট সিম্পলি এই জিনিসটা লিখলে হবে যে কপি পেস্ট করাটা হচ্ছে সবচেয়ে ফাস্ট এবং বেস্ট ওয়ে। এনিওয়েজ, আপনারা কখনো এই জিনিসটা করবেন না, কেন কপি পেস্টের একটা ভয়াবহ ফলাফল আছে। আপনি জাস্ট একটা মাউস ক্লিকের কারণে পুরো প্রোগ্রামটা আপনাকে রিপ্রোগ্রাম করতে হতে পারে, অথবা ছোটোখাটো একটা মাউসের ক্লিকের কারণে পুরো প্রোগ্রামটা ভুল কাজ করতে পারে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে যদি ছোট্টখাটো কারণে প্রোগ্রামটা উইন্ড হয়ে যায়। সো জাস্ট কপি পেস্ট করলাম, যদি আপনাদেরকে মানা করছি। দেন ইমেল ইকুয়ালস টু অপারেটরটা চেঞ্জ করতে ভুলবেন না। সো এখন যদি আমি রিলোড করি, আপনারা দেখতে পাবেন যে যদি আমি সবগুলোই ভুল রাখি, তারপরে যদি আমি শুধুমাত্র ইমেলটা ঠিক থাকে, তারপর আমাকে লগ ইন করতে দিবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে লগ ইন করতে দিচ্ছে। বাট আমি যদি ইমেলটা একটু ভুল করে দিই, যদি গিক দিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ইউ ক্যান নট লগ ইন। সো এটা হচ্ছে আমাদের, বাট আপনার আরেকবার আপনাকে ডেমনস্ট্রেট করানো যাক, সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর ইউজটা। সো অ্যান্ড অপারেটরটাকে যদি আমি ইউজ করতাম এখানে অর না করে, সেক্ষেত্রে কী ঘটে আপনারা একটু খেয়াল করবেন যে আমাকে বলতেছে আমি লগ ইন করতে পারবো না, কেননা আমার দুটো ভুল আছে। আমি যদি সবগুলো জাস্ট একটা ভুল রাখি, সেক্ষেত্রে আমাকে বলবে আমি লগ ইন করতে পারবো না। দেন যদি এটাও ঠিক করে দিই, অর্থাৎ তিনোটা অপারেটর যদি তিনোটা ভ্যারিয়েবল যদি ঠিক করে দিই ভ্যালিউ, সেক্ষেত্রে আমাকে বলবে ইউ ক্যান লগ ইন। সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড অর অপারেটর, সম্ভবত বুলিয়ান অপারেটর বলা হয়। আবারও বলতেছি, আপনারা একটু চেক করে নেবেন যাদের টেকনিক্যাল টার্মগুলো শিখার খুব বেশি ইচ্ছা আছে। অ্যান্ড ইফ স্টেটমেন্টকে খুব বেশি এক্সটেন্ডেড করার হাত থেকে বাঁচার জন্য এই ওয়েটা খুবই বেশি ইউজ করা হয় এবং খুবই ইউজফুল একটা ওয়ে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি এর আইডিয়াটি অথবা কনসেপ্টটা কি। এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে। এবং চমৎকার একটা জিনিস, সেটা ইফ স্টেটমেন্টের একটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা হয়, এই জিনিসটি নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি। আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স।